ভিউয়ার্স, অনেকদিন পর সেন্ট মার্টিনস যাওয়ার উদ্দেশ্যে আসলাম। কুয়াশা স্নাত ভোর, শীতের সকাল। এই শীতের সকালে সেন্ট মার্টিনস যাওয়ার জন্য এখানে অনেক পর্যটক অপেক্ষা করছেন। তো আজকে যাব সেন্ট মার্টিনস। আজকে থেকে সেন্ট মার্টিনসের যে ভিউগুলো আছে সেই ভিউগুলো আপনাদের সবাইকে দেখানোর জন্য চেষ্টা করব। আশা করছি সবার ভালো লাগবে এবং আমার সাথে থাকবেন এবং ভিউগুলো উপভোগ করবেন। যাত্রাপথে প্লাস্টিক বর্জ্য ফেলার জন্য কিছু স্থান রাখা হয়েছে এবং চেক করা হয় এখানে, যাতে কেউ প্লাস্টিকের পানির বোতল বা অন্যান্য যে কোনো প্লাস্টিক জাতীয় দ্রব্য নিয়ে যেতে না পারে। প্লাস্টিক চেকিং শেষে আমি জাহাজে গিয়ে উঠলাম। জাহাজের ওপেন ডেকে টিকিট করেছিলাম, এর মধ্যে আমি ওপেন ডেকে আমার সিটটি খুঁজে নিলাম। ইতিমধ্যে জাহাজ ছেড়ে দিল। সেন্ট মার্টিনস দ্বীপ ভ্রমণ করতে চাইলে কক্সবাজার সদর উপজেলার নুনিয়াছড়া জেটিঘাট থেকে জাহাজে উঠতে হবে। জাহাজে ওঠার স্থানটা কোনো সময় পরিবর্তিত হয়। যাত্রা শুরুতেই কক্সবাজার এয়ারপোর্টের নতুন রানওয়ের পিলারগুলো দেখা যাচ্ছে সমুদ্রের উপরে। খুব সাধারণ মানের একটি জাহাজে করে সেন্ট মার্টিনস যাচ্ছি, যেটা দি আটলান্টিক ক্রুজ নামে পরিচিত। জাহাজটি আমাদের প্রত্যাশা পূরণ করতে পারেনি, কারণ অনেক সময় নিয়ে সে সেন্ট মার্টিনস গিয়ে পৌঁছেছে। প্রায় 8.5 থেকে 9 ঘন্টা লেগেছে। এই জাহাজের প্রত্যেকটা সার্ভিস খারাপ। আশা করছি ভবিষ্যতে যারা ভালো মানের জাহাজে যেতে চান তারা ভালো মানের জাহাজে যাবেন এবং এই জাহাজটিকে এড়িয়ে চলবেন। এর মধ্যে সেন্ট মার্টিনস দ্বীপের অংশ দেখা যাচ্ছে। আমরা কিনারে কাছাকাছি চলে এসেছি। কিছুক্ষণের মধ্যেই জাহাজ থেকে আমরা সেন্ট মার্টিনস দ্বীপে অবতরণ করলাম। এখন জেটি ঘাটে যে পরিমাণ ভিড় দেখা যাচ্ছে, আসলে এত পরিমাণ পর্যটক এখানে এসেছে, সেগুলোকে এড়িয়ে আমাদের যেতে অনেকটা বেগ পেতে হয়েছে। ওয়াকিং ডিস্টেন্সের মধ্যেই কাছাকাছি একটা হোটেলে উঠলাম। হোটেলের নাম ব্লু মেরিন রিসোর্ট। হোটেলের রুমগুলো মোটামুটি ভালোই। আবার এই হোটেলের 3 তলায় একটা রেস্টুরেন্ট আছে। এই রেস্টুরেন্টে আমরা আবার আমাদের দুপুরের খাবারও সেরে নিয়েছি। এর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন হোটেলের কিছু বাইরের সৌন্দর্য আপনাদের দেখাচ্ছি। এখানে বিভিন্ন ধরনের ইস্যু করা হয়েছে, পাখি আছে, তারপর এইখানে নারিকেল দিয়ে এক ধরনের একটা ঘর তৈরি করা হয়েছে। অনেক বড় একটা হোটেল। এই হোটেলে থাকতে আপনারা অনেকটা কমফোর্ট ফিল করবেন। দোলনা আছে। লাঞ্চ সেরেই দাপ্তরিক কাজে একটা সরকারি প্রাথমিক বিদ্যালয়, যেটা সেন্ট মার্টিনসের শিক্ষার আলো বিস্তারে কাজ করে যাচ্ছে, জিঞ্জিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গেলাম। বিদ্যালয়টি দেখতে অনেকটা সুন্দর। 2টা ভবন রয়েছে এই বিদ্যালয়ে। দাপ্তরিক কাজ শেষ করেই বিচের দিকে ছুটলাম। যাত্রাপথে অনেকগুলো কটেজ চোখে পড়ছে, খুব সুন্দর, শুধু ছন দিয়ে করা হয়েছে। এই রাস্তাটা স্কুলের পাশ দিয়ে, এখান দিয়ে আমি বিচের দিকে এগিয়ে যাচ্ছি। এটা আর একটা রিসোর্ট, সুন্দর। এই পাশে আর একটা রিসোর্ট রয়েছে, এটাও সুন্দর। সেন্ট মার্টিনস বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ, যার চারপাশে সাগর আর আকাশের নীল মিলেমিশে একাকার হয়ে রয়েছে। খোলামেলা বালুকাময় সমুদ্র সৈকত আর সমুদ্রের বিরামহীন গর্জন যেন নীল রঙের রাজ্যে পরিণত করেছে সেন্ট মার্টিনসকে।
প্রকৃতি দুই হাত মেলে যেন সুন্দর ঢেলে দিয়েছে এখানে। দক্ষিণের স্বর্গ নামে পরিচিত এই দ্বীপে সারি সারি নারিকেল গাছ, ঝাঁকে ঝাঁকে উড়ে চলা গাংচিল, সৈকতে বসে স্নিগ্ধ বাতাসে গা জুড়িয়ে নেওয়া কেয়া আর সাগরলতার মায়ামনিগ্ধতায় একেবারেই মন জুড়িয়ে যাবে। ভাটায় জেগে ওঠা নান্দনিক প্রাচীর, উড়ে চলা গাংচিল, পশ্চিম বিচ থেকে দেখা সূর্যাস্তের অপরূপ সৌন্দর্য, স্নিগ্ধ বাতাস আর অগভীর সাগরের স্বচ্ছ নীল জল আপনার মন কেড়ে নেবে। সেন্ট মার্টিনসের স্বচ্ছ পানিতে জেলিফিশ, হরেক রকমের সামুদ্রিক মাছ, কাছিম, প্রবাল বিশ্ব রহস্যের জীবন্ত পাঠশালায় পরিণত করেছে। 17 বর্গ কিলোমিটার আয়তনের এই ছোট্ট দ্বীপটি এখন ভ্রমণ পিপাসুদের জন্য একটা আকর্ষণীয় স্থানে পরিণত হয়েছে। সন্ধ্যা ঘনিয়ে আসছে। আমরাও সেন্ট মার্টিনসের বালুকাময় বিচে হেঁটে চলেছি। অসংখ্য পর্যটকের দেখা পেলাম। কেউ বা সাইকেল চালাচ্ছে, কেউ পায়ে হেঁটে দ্বীপটাকে ঘুরে ফিরে দেখছে। সন্ধ্যের সাথে সাথে বিচের পাশে থাকা হোটেল মোটেলগুলো নানা রকম আলোয় আলোকিত হয়ে উঠেছে। সেন্ট মার্টিনস বিচে এসে পৌঁছালাম। বিকাল হয়ে গিয়েছিল, কিন্তু এখন সন্ধ্যা নেমে গেছে। সেন্ট মার্টিনস বিচে এসে ভেবেছিলাম একটু স্বস্তির নিঃশ্বাস ফেলব, কিন্তু এখানে এসে যে অবস্থা দেখলাম, এটা একটা সম্পূর্ণ ক্রাউডি প্লেস। বর্তমানে আগে যখন প্রায় বছর 10 আগে এখানে এসেছিলাম, তখন কিন্তু এটা অনেকটাই নির্জন একটা সৈকত ছিল। এখানে এত আলোর ঝলকানি ছিল না, এবং সৈকতের মধ্যে বর্তমানে যেই মোটর সাইকেল চলছে এবং সাইকেল চলছে, এগুলো অনেকটাই পরিবেশের জন্য মারাত্মক ক্ষতির সম্মুখীন হচ্ছে। আর বিচের পাশাপাশি অনেকগুলো হোটেল মোটেল হয়ে গেছে। এই হোটেল মোটেলগুলো সৈকতের জন্য একটা হুমকি স্বরূপ। সাথে সাথে এখানে হোটেল মোটেলে যে প্লাস্টিক পণ্যগুলো ব্যবহার করা হচ্ছে, সেই প্লাস্টিক পণ্য আমাদের সকলের জন্য ঝুঁকিপূর্ণ, এটা আমরা দেখেছি এবং আপনারা সবাই জানেন। তো আশা করছি সেন্ট মার্টিনস বিচে আপনাদের আগের যে ভালো লাগা ছিল, সেই ভালো লাগাটা এখন ওভাবে পাবেন না। তারপর আপনারা দেখতে আসবেন, ঘুরতে আসবেন সেন্ট মার্টিনস দ্বীপের কথা, বাংলাদেশের প্রবাল দ্বীপ। সেই জন্য আপনাদের আবারও আমন্ত্রণ জানাচ্ছি। আর আগামী দিন এখানে থাকবো, দেখবো সেন্ট মার্টিনসে আর কি কি ইস্যুগুলো আছে সেগুলো দেখবো, এবং সাথে সাথে কিছুক্ষণ পরে আমি আবার জেটি ঘাটে যাব। জেটি ঘাটে গেলে সেখানে কিছু ভিউ আপনাদের দেখাবো। সে পর্যন্ত আপনারা আমার সাথে থাকবেন এবং আগামীকালও আমার সাথে থাকবেন বলে আশা করছি। চলে আসলাম বিচের পাশেই ডক্টর হুমায়ুন আহমেদের সমুদ্র বিলাস রিসোর্টে। সামনে থেকে গেটটা বন্ধ, তাই পেছনের রাস্তা দিয়েই এই রিসোর্টে প্রবেশ করলাম। এই রিসোর্টটার ভিতরে অনেকগুলো ছোট ছোট কটেজ বানানো হচ্ছে। আগে এই কটেজগুলো ছিল না। কটেজগুলোকে হুমায়ুন আহমেদের লেখা অনেক বইয়ের চরিত্রের নামে নামকরণ করা হয়েছে, যেমন এটা মিসির আলী। সামনে দেখবো আরো আমার আছে জল, এরকম বিভিন্ন নামকরণ করা হয়েছে। এই জায়গাটাকে এখন ডাইনিং বা কিচেন করা হয়েছে। আগে এই জায়গাতেই হুমায়ুন আহমেদের নিজের তৈরি যেই মূল ভবনটি ছিল।
এখানে বিভিন্ন রকম মাছ বিক্রি করা হচ্ছে। এই মাছগুলো থেকেই আবার আপনি চাইলে রান্না করে বা বারবিকিউ করে খেতে পারেন। রাতের খাবার গ্রহণ করার জন্য আবার হোটেলে আসলাম। আজকে রাতের মেনু হচ্ছে কোরাল মাছের বারবিকিউ, যেটা দেখতে পাচ্ছেন এখানে চলছে বানানো। এই বারবিকিউ সাথে পরোটা দিয়ে আমাদের আজকের ডিনার সারবো। খুব খিদা লেগে গেছে, তাই গোগ্রাসে এই খাবারগুলো গ্রহণ করলাম। অত্যন্ত সুস্বাদু হয়েছে এই কোরাল মাছের বারবিকিউটা, যার জন্য দুটো পরিবর্তে 3টে পরোটা খেয়েছি। আবার বের হলাম খেয়ে। সারি সারি মাছ সাজানো আছে, এখান থেকে আপনি নিয়ে বারবিকিউ করে খেতে পারেন। এবার একটু সামনের দিকে যাচ্ছি, যে জেটি দিয়ে আমরা প্রবেশ করেছিলাম সেই জেটি ঘাটে যাচ্ছি, একটু রাতের জেটি ঘাটটা একটু দেখার জন্য। উপাশে মায়ানমার লাইট জ্বলছে দেখা যাচ্ছে। জেটি থেকে ফিরেই ঘুমিয়ে পড়েছিলাম। সকালে ঘুম থেকে উঠে ভোরের সূর্য দেখার জন্য সকাল 6টার দিকেই ছুটলাম বিচের পাশে। ভোরের সূর্যটা দেখেছি, একটু বিচে হাঁটাহাঁটি করব। বিচে হাঁটাহাঁটি করার সময় অনেকগুলো কুকুর চোখে পড়ল। আসলে সেন্ট মার্টিনসে এসে দেখলাম প্রচুর পরিমাণে কুকুর এখানে রয়েছে। জানি না জীববৈচিত্র্যের সাথে কিভাবে নিজেকে খাপ খাইয়ে নিচ্ছে। সকালে বিচ থেকে বেরিয়ে একটু ভেতরের দিকে আসলাম। এখানে অনেক আগের পুরানো একটা পাথর দিয়ে বাঁধানো পুকুর দেখা যাচ্ছে, যেটা মসজিদের সামনে। জানতে পেরেছি এটা প্রায় 250 বছর আগের মসজিদ। পুকুরটা ওই সময় নির্মাণ করা হয়েছে। এর মধ্যে সেন্ট মার্টিনস দ্বীপের চেয়ারম্যানের আপ্যায়নে আমরা সকালের ব্রেকফাস্ট সেরে নিলাম। চেয়ারম্যান সাহেব নিজেই আমাদের খাওয়াচ্ছেন। মর্নিং ব্রেকফাস্ট সেরে আমরা ভ্যানে করে চললাম ছেড়া দ্বীপের উদ্দেশ্যে।
ছেড়া দ্বীপের পথে আমাদের চোখে পড়ল অনেকগুলো নয়নাভিরাম কটেজ। আপনারাও দেখতে থাকুন। নীলপানি রিসোর্ট সেন্ট মার্টিন, এই কটেজটা কিছুদিন আগে আগুন লেগে পড়ে গেছে। এটা একটা নতুন কটেজ, অনেক সুন্দর। এই কটেজটাও সুন্দর। ছেড়া দ্বীপ যাওয়ার সময় পথের মধ্যে দেখলাম ক্ষেত থেকে তরমুজ তুলে বিক্রি করছে। এর মধ্যে আমরা দ্বীপের দক্ষিণ পাশে চলেছি, যেখান থেকে আমরা ছেড়া দ্বীপ যাব। কিন্তু এই পাশে এসে যেই পরিস্থিতি দেখলাম, এখানে অনেকগুলো দোকান হয়ে গেছে। অর্থাৎ এই দোকানগুলোই পরিবেশের জন্য মারাত্মক হুমস্বরূপ। ছেড়া দ্বীপে যাওয়ার নিষেধাজ্ঞা থাকায় ছেড়া দ্বীপ যেতে পারলাম না। ওই পাশে জোয়ার এসে গেছে, যার ফলে ছেড়া দ্বীপের যেই জায়গা দিয়ে পার হওয়ার কথা সেই জায়গাটা আমরা পৌঁছাতে পারলাম না। দূর থেকে ছেড়া দ্বীপের কিছু অংশ আমরা দেখতে পাচ্ছি। ওই জায়গাটাতেই আমরা গিয়েছিলাম আগের বার, এখন আর যেতে পারলাম না। এই পাশে একটু হাঁটাহাঁটি আমরা আবার ফিরে আসলাম। ছেড়া দ্বীপ থেকে আসার পথে দূরে লাইট হাউসটা দেখা যাচ্ছে। আবার বিচে চলে আসলাম। অনেকে ফুটবল খেলে, এবার একটু গোসল করে নেব। অনেক গরম পড়ছে, তাই সাগরের পানিতে একবার নিজেকে ভিজিয়ে নিলাম। ভর দুপুরে আবার বিচে আসলাম। একটু সাইকেল চালাতে ইচ্ছা হলো,
অনেক দিনের পুরানো অভ্যাসটাকে আবার একটু করে নিলাম, দেখলাম ভালোই পারি। বিচের এখানে দেখলাম অনেকগুলো মাছ এনে রেখেছে বিভিন্ন রকম, আর এখানে দরদাম হচ্ছে। মাছগুলো অনেকগুলো মাছই আমি চিনি না, নতুন মনে হচ্ছে আমার কাছে, দেখতেও সুন্দর। ভিউয়ার্স, সেন্ট মার্টিনস ছিলাম, এখন আমার যাওয়ার সময় হয়ে এসেছে। কিছুক্ষণের মধ্যে আমি জেটি ঘাটে যাব, সেখান থেকে শিপে করে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা করব। আশা করছি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এবং আমার ভিডিও থেকে যে বিষয়গুলো আপনারা জানতে পেরেছেন সেগুলো একটু ফলো আপ করবেন। আর সেন্ট মার্টিনসে যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এই বিষয়টা আপনাদের মাথায় রেখে আপনাদের যেই ভ্রমণের যে প্ল্যানটা থাকে সেই প্ল্যানটা একটু সাজাবেন। এবং যারা দিনে এসে দিনে চলে যান তাদের উদ্দেশ্যে বলবো, সেন্ট মার্টিনসে যদি একদিন না থাকেন তাহলে আপনি সেন্ট মার্টিনস এই দ্বীপটা আপনি সম্পূর্ণ ঘুরে দেখতে পারবেন না। সেই জন্য আপনাদের একদিন থাকার জন্য আহ্বান করছি। আর সবাই ভালো থাকবেন। আমি এখানে আমার আজকের ভিডিওটা শেষ করব। পরবর্তী যে কোনো ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে।